আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। দেশের রাজনীতিতে দীর্ঘদিন জোট নির্ভর দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তির প্রদর্শন করেছে দলটি। 300 আসনের মধ্যে 299টিতে ভোট হওয়া এই নির্বাচনে বেসরকারি ফলাফলে দলটি এককভাবে 68টি আসন পেয়েছে, যা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ। এর আগে 1991 সালে দলটি পেয়েছিল 18টি আসন, 1996 সালে 3টিতে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। 2001 সালে 17টিতে ও 2008 সালে 2টিতে জয় পায় জামাতে ইসলাম। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য ঐতিহাসিক মোড়। 17 বছর পর জামাত নিজস্ব নেতৃত্বে জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগতভাবে 77টি আসন পেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে অবস্থান করছে। সকলকে দাঁড়িপাল্লার মর্যাদা রাখার আহ্বান জানাই। নির্বাচনের ফলাফল যাই হোক, ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় দেশের কয়েকটি জেলাতে জামাত শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল রংপুর ও রাজশাহী বিভাগে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা বিভাগে জামাত ব্যাপক সাফল্য দেখিয়েছে। খুলনা বিভাগে 36টি আসনের মধ্যে 25টিতেই জিতেছে জামাত ইসলাম। রংপুর বিভাগে 33টির মধ্যে 16টিতে এবং রাজশাহী বিভাগের 39টির মধ্যে 11টিতে জয় পেয়েছে দলটি। এছাড়া সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সবগুলো আসনে জয় পেয়ে দলটি আঞ্চলিক প্রভাবের গভীরতা দেখিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও ঢাকা বিভাগের 70টি আসনের মধ্যে 8টি আসনে এককভাবে জয় পেয়েছে জামাত। স্বাধীনতার পর জামাতের এই সাফল্য বেশ পজিটিভ দলটির জন্য, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে সিলেট বিভাগে দলটির ভূমিধস পরাজয় হয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।